গ্রামের নাম সুখপুর। সেই গ্রামে গোপাল ছিল খুবই সাদাসিধে আর বুদ্ধিমান একজন মানুষ। রাজদরবারে সে কাজ করত, কখনো হিসাব লিখত, কখনো রাজাকে বুদ্ধি দিত, কিন্তু তার সোজাসাপটা স্বভাবের জন্য অনেকেই তাকে হিংসা করত। একদিন রাজপ্রাসাদ থেকে একটি দামি সোনার হার চুরি হয়ে গেল। রাজা খুব রেগে গেলেন। প্রহরীরা খোঁজ নিয়ে দেখল, শেষবার ওই ঘরে ঢুকেছিল গোপালই। এই সুযোগে গোপালের শত্রুরা রাজাকে বলল, মহারাজ, গোপালই চোর, ও খুব চালাক, তাই ধরা পড়েনি। গোপাল কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজা আদেশ দিলেন, তদন্ত না হওয়া পর্যন্ত গোপালকে বন্দী করা হবে। রাতে বন্দিশালায় বসে গোপাল ভাবতে লাগল। সে জানত, সত্য একদিন বেরোবেই। পরদিন রাজদরবারে সে রাজাকে অনুরোধ করল, মহারাজ, আমাকে একদিন সময় দিন, আমি নিজেই আসল চোরকে ধরব। আচ্ছা গোপাল, তোমার কাছে একদিন সময় আছে। গোপাল কৌশল করল। সে ঘোষণা করল, আজ রাতে রাজদরবারে সবাইকে একটি করে মিষ্টি দেওয়া হবে। যে চোর, তার মিষ্টি কালো হয়ে যাবে। আসলে মিষ্টিতে কিছুই ছিল না, কিন্তু আসল চোর ভয় মিষ্টি খেল না। সেই লোকটির মিষ্টিই অক্ষত রইল। পরদিন গোপাল সেটাই দেখিয়ে চোরকে ধরে ফেলল। রাজা লজ্জিত হলেন, গোপালকে মুক্ত করে বললেন, ক্ষমা করো গোপাল, আজ বুঝলাম দোষারোপ সহজ, কিন্তু সত্য জানা কঠিন। গোপাল হাসল। সে জানত, সত্য কখনো হার মানে না। গোপাল চুরির অপবাদ থেকে মুক্ত হওয়ার পরও রাজদরবারে তার শত্রু কমেনি। অনেকেই মনে মনে ভাবত, এত বুদ্ধিমান লোকটা একদিন না একদিন আমাদের সর্বনাশ করবে। কয়েকদিন পর রাজ্যের এক ধনী বণিক দরবারে এসে অভিযোগ করল, মহারাজ, আমার ঘর থেকে বহু মুদ্রা চুরি হয়েছে। আমি নিজে দেখেছি, গোপাল রাতের বেলা আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। রাজা অবাক হলেন। আবার গোপালের নাম। গোপাল শান্তভাবে বলল, মহারাজ, আমি নির্দোষ, তবে এই বণিক মিথ্যা বলছে কিনা তা প্রমাণ করা কঠিন নয়। রাজা বললেন। কিভাবে? গোপাল বলল, আজ দরবারে যারা সাক্ষী দিতে এসেছে, সবাইকে বলুন চোখ বন্ধ করে চুরি হওয়া মুদ্রার সংখ্যা মনে মনে ভাবতে। সবাই চোখ বন্ধ করল। গোপাল তখন বলল, যে সত্যিকারের চোর, সে চোখ খুলে ফেলবে, কারণ সে সংখ্যাটা ঠিক জানে। কিছুক্ষণ পর দেখা গেল, একজন সাক্ষী অস্থির হয়ে চোখ খুলে ফেলেছে। সে ছিল বণিকের লোক। গোপাল তখন বলল, মহারাজ, এই লোকটাই চোর, কারণ সাধারণ মানুষ আন্দাজ করে, কিন্তু চোর নিশ্চিত জানে। লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে সব স্বীকার করে নিল। জানা গেল, বণিক নিজেই ষড়যন্ত্র করে গোপালের ঘাড়ে দোষ চাপাতে চেয়েছিল। রাজা রাগে বললেন, গোপাল, তোমার বুদ্ধি আবার আমাদের চোখ খুলে দিল। গোপাল মাথা নত করে বলল, মহারাজ, মিথ্যা যতই শক্ত হোক, বুদ্ধির কাছে হার মানেই। সেদিন থেকে রাজা বুঝলেন, গোপাল শুধু বুদ্ধিমান নয়, সে সত্যের পাহারাদার। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।